হাই বন্ধুরা, আজকের আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে রাতের বেঁচে যাওয়া রাইস দিয়ে আমি পোলিওগ্রিও বানানোর রেসিপি দেখাবো কিভাবে বানাতে হয়। বন্ধুরা, পোলিওগ্রিও বানাতে আমার লাগছে কোচানো টমেটো, কাঁচা লঙ্কা কোচানো, ধনে পাতা, পেঁয়াজ কুচি, রসুন ছেঁচা, কারি পাতা, আর লাগছে চীনা বাদাম, বিউলির ডাল, আর আমি দেব গোটা সর্ষে ফোড়ন। তো বন্ধুরা, আমি একটা নিয়ে নিয়েছি কড়াই, আঁচও জ্বালিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে দিয়ে দেব সাদা তেল। দিয়ে দিলাম সাদা তেল। তো বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো সর্ষে ফোড়ন। সর্ষেটা একটু গরম হয়ে গেলে তারপরে বাদবাকি মশলা আমি দেবো, দেখাবো সব কিছু। তো বন্ধুরা, দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি বিউলির ডাল, আঁচটা একটু কমিয়ে দেব, দিয়ে দিচ্ছি চীনা বাদাম। এগুলো একটু ভালো করে আমি ভেজে নেব। তো বন্ধুরা, এটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো কারি পাতা। কারি পাতাটা দিয়ে একটু ভেজে নেব। এবার দেবো আমি রসুন ছেঁচা। রসুন পেঁয়াজ দুটোই একসঙ্গে আমি দিয়ে দেব। দিয়ে এটা আমি ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা, এটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পোলিওগ্রিও মশলা। মশলাটা দিয়ে আমি একটু ভেজে নেব। রান্নাটা সব মনোযোগারে দেখুন, অবশ্যই ভালো লাগবে। মশলাটা দিয়ে আমি একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো আমচুর পাউডার। আমচুর পাউডার অনেকে তেঁতুল দেয়, তেঁতুলও দিতে পারো, আমি আমচুর পাউডার দিলাম। তো বন্ধুরা, আমচুর পাউডার দিয়েও আমি ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব ভাতটা। ভাতটা আমি দিয়ে দিচ্ছি। এটা বেঁচে থাকা রাতে রান্না করার ভাত বেঁচে থাকলে সেটা তুমি দুপুরবেলাও বানিয়ে নিতে পারা যায়। বন্ধুরা, ভাতটা আমি দিয়ে দিয়েছি। এইভাবে ভালো করে নেড়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। এবার আমি ভাতটাকে ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, দেখুন আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা আমি আর 5 মিনিট কম আঁচে রেখে রান্না করে নেব, নিলেই আমার পোলিওগ্রিও রেডি। বন্ধুরা, আমি ফিরে এলাম 5 মিনিট পর। আমার রান্নাটা ভালোভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাস নিভিয়ে দেবো, আঁচটা বন্ধ করে দেবো। দিয়ে উপর থেকে দিয়ে দেবো, আঁচটা বন্ধ করে দিয়েছি। উপর থেকে দিয়ে দেবো কেটে রাখা ধনে পাতা। দিয়ে দিলাম কেটে রাখা ধনে পাতা ও কাঁচা লঙ্কা দুটোই দিয়ে এবারে ভালো করে নেড়ে নেবো, নিলেই রেডি। বন্ধুরা, এটা আমি ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমি নামিয়ে নিয়েছি। রেডি হয়ে গেছে আমার এটা পোলিওগ্রিওটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাড়িতে বানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্ত, বাই।